নিজের ভুল বুঝতে পেরে শেষ মুহূর্তে আদালতে মুখ খুলল মিঠুন। মিঠুনের সাক্ষীতেই ঘুরে গেল খেলা, ফাঁস হলো সব চক্রান্ত। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় আদালতে হিয়ারিং শুরু হয়ে যায়, কিন্তু অভি কিছুতেই পৌঁছাতে পারে না। সেখানে ওই প্রমোটার, রুমা, মিঠুন, ঝুমকি সবাই উপস্থিত থাকে, এমনকি হিরণময় বসে বসে ভাবতে থাকে অভি কোথায় গেল। অপরদিকে প্রমোটার খুব খুশি হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই প্রমোটারের কাছে ফোন আসে ওই গুন্ডাদের। যখন অভিকে বাঁচানোর জন্য ছুটিও ডেরায় চলে আসে, গুন্ডাগুলো ছুটির কাছে ধোলাই খায় ঠিকই, তবে ফোন করে প্রমোটারকে বলে ওই ছুটি ডেরায় চলে এসেছে অভিমন্যু শঙ্কর রায়কে বাঁচানোর জন্য। প্রমোটার ফোনটা নিয়ে আড়ালে চলে যায়, যেটা চোখে পড়ে মিঠুনের। মিঠুন মনে মনে ভাবে, সত্যি তো অভি ছুটি কাউকেই দেখছি না, এটা তো মনে হচ্ছে প্রমোটারদের নতুন কোনো চাল। আজ যে কেসটায় কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। তবে কি অভির আদালতে না পৌঁছানোর পেছনে প্রমোটারের হাত রয়েছে? দেখি তো বিষয়টা। আড়াল থেকে শোনার চেষ্টা করে মিঠুন প্রমোটার কি বলছে ফোনে। প্রমোটার ফোনে বলতে থাকে, শেষ করে দে, দুজনকেই শেষ করে দে, যাতে কোনোভাবেই দুজনের একজনেও আদালতে পৌঁছাতে না পারে। প্রয়োজন হলে সারা জীবনের মতো শেষ করে দিবি, তবে খুব সাবধান, কোনোভাবেই যেন এই সব কিছুর পেছনে আমার হাত রয়েছে তা কেউ বুঝতে না পারে। আড়ালে দাঁড়িয়েই মিঠুন এই সবটা শুনে মনে মনে ভাবে, কাকে শেষ করে দেওয়ার কথা বললো? ছুটিকে? তার মানে অভি আর ছুটি দুজনেই প্রমোটারের ডেরায় বন্দি, সবটাই এদের চক্রান্ত। কিন্তু ছুটির এত বড় ক্ষতি, না না, এটা আমি মেনে নিতে পারবো না। মিঠুন ভাবতে থাকে, ছুটি তো আমার শত্রু, তবুও কেন ছুটির জন্য আমার এভাবে কষ্ট হচ্ছে? ও আমার বোন, ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আর ওই ঝুমকি তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কাল রাতের কথা মনে পড়ে মিঠুনের। ঝুমকি যখন তাকে চড় মেরেছিল তখন ছুটি তার পাশে দাঁড়িয়েছিল, ঝুমকিকে ধোলাই করেছিল। ছুটি আসলে সবার থেকে আলাদা। মিঠুন নিজের ভুলটা বুঝতে পারে। যতই ছুটির ক্ষতি করার চেষ্টা করুক না কেন প্রমোটার, মিঠুন আর সেটা চায় না। মিঠুন মনে মনে ভাবে, না, আমি কিছুতেই ছুটির ক্ষতি হতে দেব না। আমি চাই সম্পত্তির মালিক হতে, কিন্তু আমার বোনকে সারা জীবনের জন্য মারতে না। অন্যদিকে দেখা যায় মহামান্য আদালত আর সময়ও দিতে চায় না। অভির জন্য অপেক্ষা করতে করতে মহামান্য আদালত যখন রায় ঘোষণা করতে যাবে, ঠিক তখনই মিঠুন নিজেই চিৎকার করে এবং মহামান্য আদালতকে বলে, দাঁড়ান মহামান্য আদালত, রায় ঘোষণার আগে আমি সাক্ষী দেব, কারণ অভি আর ছুটি বিপদে আছে, ওদেরকে ডেরায় বন্দি করে রাখা হয়েছে। মিঠুনের কথা শুনে চমকে যায় প্রমোটার, চমকে যায় হিরণময় মিঠুনকে বলে, একি মিঠুন, কি বলছিস কি তুই এসব? মিঠুন হিরণময়কে বলে, হ্যাঁ জেঠুমণি, আমি ঠিকই বলছি। অভিমন্যু শঙ্কর রায়কে ডেরায় বন্দি করে রেখেছে যাতে আদালতে পৌঁছাতে না পারে, আর ছুটি ওকে বাঁচাতে গেছে, ছুটিকেও গুন্ডারা বন্দি করে রেখেছে। কিন্তু এর ভিতরে গুন্ডারা কোথা থেকে এলো আর কারাই বা ওকে বন্দি করলো? যখন হিরণময় জানতে চাই মিঠুনের কাছে, তখন মিঠুন ওই প্রমোটারের দিকে আঙুল তুলে বলে, ওই প্রমোটার, ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল তার গুন্ডাদের দিয়ে ছুটি আর রবিকে বন্দি করে রেখেছে, আর সেটা আমি নিজের কানে শুনেছি। প্রমোটারের মাথায় আকাশ ভেঙে পড়ে মিঠুনের সাক্ষীতে। অপরদিকে মিঠুনের সাক্ষীতে হিরণময়ের সামনেও সব সত্যি একটু একটু করে আসতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবে যেন মিঠুন মুখ খোলে এবং ছুটির আসল পরিচয়ও ফাঁস করে আদালতে? কমেন্ট করে জানাতে ভুলো না।